আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমি রান্না করব উস্তা দিয়া চিংড়ি মাছ ভাজি করব। আমি যেভাবে ভাজি করব, আমি আগে কখনো এভাবে ভাজি করিনি। আমি এক ভাবির বাসায় গেছিলাম, উনি ভাজি করে দিয়েছিল, খুব ভালো লাগছে। এই জন্য আমি ওনার কাছ থেকে শিখে আসছি রেসিপিটা কীভাবে করতে হয়। এই জন্য আমি উস্তাটা গোল গোল করে কেটে নিয়েছি, আলু চিকন করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি শুকনো মরিচ আর কটা চিংড়ি মাছ। এবার আমি তেলে ভাজবো এগুলা। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দিয়েছি। তেলটা অনেকটা পরিমাণে দিয়েছি, এটা একদম ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি উস্তাগুলো দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি হাই হিটে রেখে একদম ডুবো তেলে উস্তাগুলো ভেজে নেব। এবারে তেলের মধ্যে আমি হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে আবার ভেজে নেব। আমার উস্তাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এই যে এরকম কালারটা হবে, তখন আমি তেলটা ছড়িয়ে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো আবার হাই হিটে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একদম মুচমুচে করবো না, শুধু আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমি এটা তুলে নিচ্ছি। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই যে এরকম আসছে কালারটা। এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, এখানে আমি দিয়ে এটা আমি হালকা করে ভেজে নেব। পেস্টটা আমার ভাজা হয়ে গেছে, আমি একদম লাল করবো না। এবার আমি তুলে নেব, তেলটা ছড়িয়ে নিচ্ছি। শুকনো মাছটা ভেজে নিব। মরিচটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছ রেখেছিলাম, এই চিংড়ি মাছটাও আমি এই তেলের মধ্যে চিংড়ি মাছটা আমি একদম মশলা থেকে ভাজবো না, হলে দেখা যাবে কি চিংড়ি মাছটা রাবারের মতো শক্ত হয়ে যাবে। তো চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা বের হয়ে গেলে আমি চিংড়ি মাছটা তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার সবগুলো তুলে নিচ্ছি। এবার আমি শুকনো মরিচগুলো একটু হালকা করে ভেঙে নেব। এইভাবে ভেঙে আমি কী করবো না, হালকা একটু শুধু এই যে ভেঙে নেব। চিংড়ি মাছের সাথে পেস্টটা একসাথে করে সব শুধু মেখে নেব। এই যে আমি একসাথে হালকা করে ভেঙে নিয়েছি, এটা কিন্তু আমি মাখাইনি, ভর্তার মতো করিনি, শুধু একটু মিক্স করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার উস্তা দিয়ে চিংড়ি মাছ ভাজি। এইভাবে একবার হলেও বাসায় তৈরি করবেন, এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর এটা পোলার সাথে আপনারা খেতে পারবেন, কারণ উস্তা ভাজলে অনেক সময় তিতা হয়ে যায়, কিন্তু এটা কোনোভাবে তিতা হবে না। আপনারা একবার হলেও বাসায় তৈরি করবেন এইভাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।